এত কুড়াল মারছে, তারপরে বড় ভাই হইয়া ছোট ভাইরে বুকের মধ্যে আগলাই রাখলা কেন? আমার আল্লাহকে খুশি করার জন্য। যে কষ্ট দিয়েছে তাকে মাফ করে দিলা কেন? আমার আল্লাহকে খুশি করার জন্য। ঘরের রাস্তা দিলা কেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দারে এই দুনিয়ার অল্প জীবনে তোর যা লাগবে সব আমি তোরে দিব। তোর শুধু একটা কাজ, 24 ঘন্টা তুই শুধু আমারে খুশি করে আয়। ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোর কাজ হচ্ছে তুই আমাকে কোন রকম ধৈর্য ধরে সহ্য করে দুনিয়াতে থেকে আমাকে খুশি করে আয়। তুই যদি আমারে খুশি করে আসতে পারস, তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোরে খুশি করে দিব। সুবহানাল্লাহ। লেনদেন এটাই। তো মা বাবা যদি মাঝে মধ্যে চিল্লায়, মানুষের সামনে চিল্লাইছে আর কি, বড় জনে মা বাবাই, একজনের পিছন থেকে কয় কি তারে তুরে দেখলে সবাই ফালাই যায়, তোর মেজাজ এত গরম, তুই সবারে কথার আগে কস মুখ হাত থাকতে কি এর মুখ দিয়ে কথা লাগা, তুই ফুল আজকে মার সামনে এমনে দাঁড়াই আসছিস, ব্যাপারটা কি তা? কয় মার সামনে এমনে দাঁড়াই আসি বলেই তো পৃথিবীতে এমনে দাঁড়াই আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মা বাবার সামনে এমনে দাঁড়াই আসি বলেই তো আজকে পৃথিবীতে এমনে দাঁড়াই আসি। আল্লাহ নামাজ দিলা কেন? রব বলে যে একটু ভাইবা দেখ, সবগুলাকে পাঠাই দিছি, নামাজ দেওয়ার সময় তোদের নবীকে আমি নিয়ে আসছি, এবার তোরাই ভাইবা দেখেন নামাজের মধ্যে কি রাখছি আমি। আর একটু জোরে বলা যাবে? এবার একটু মজার জিনিসটা খেয়াল করেন, সবকিছু ডিজাইন করছেন কে? আল্লাহ। এটা ফজরের ওয়াক্ত, এটা জোহর, এটা আসর, এটা মাগরিব, এটা এশারের নামাজ এত রাকাত, এটা এশারে হবে, মাগরিবে এত রাকাত, এটা মাগরিবে হবে, ফজর এত রাকাত, এটা সেটিং আল্লাহ করছে। আর আমরা সবাই জানি আল্লাহর প্রত্যেকটা সেটিং এ কোনো না কোনো হিকমত আছে। ভাই একটু জোরে বলেন না, কোনো না কোনো হিকমত। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিবেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে 2 রাকাত। জোরে বলেন, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত। ফরজ মানে কি? যেটা আল্লাহর, এটা ফরজ। সুন্নত মানে কি? যেটা নবীর। মানে ফরজ মানে আল্লাহ, সুন্নত মানে নবীর। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। ফজরের 4 রাকাত ফরজ, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত। ভাইয়া সবাই মিলে বলেন 2 রাকাত সুন্নাত। যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত। কখনো কি ভাবার টাইম হয়েছে প্রত্যেক ওয়াক্তে নবীর সুন্নত আগে? মাগরিব যখন আসলো আল্লাহ পাক বলে যে আমার নবীর সুন্নতকে আগে রাখবো না, পরে পরে পরে। যোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, জোরে কর না, জোরে কর না, জোরে কর না। কোনটা বেজোর? যেটার আগে সুন্নত নাই। আল্লাহ তুমি এমন দিলা কেন? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমি আম গাছে জাম দিই নাই, হিকমত আছে। আমি কাউকে সম্পদ নিয়ে পরীক্ষা করি, আবার কাউকে সম্পদের পাহাড় দিয়ে পরীক্ষা করি। কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষা করি, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, হজের আগে কোনো আজান নাই? জোরে বলেন, হজের আগে কোনো আজান নাই? রোজার আগে আজান নাই? যাকাতের আগে আজান নাই? 5 ওয়াক্ত নামাজের আগে আছে আজান আছে। কখনো ভাবছেন আজানের কাজটা কি? আপনি বলবেন টাকা, তো হজের জন্য তো টাকা যাইতো। এবার আসেন, কষ্ট না হলে আজানটা শুরু হচ্ছে কিভাবে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুরু। শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু খেয়াল করবেন, লা ইলাহা ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, শেষে একদম আল্লাহ। শুরু হচ্ছেন আল্লাহু, শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহর নাম।
এবার আপনি যদি আজানকে একটু গণনা শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, টোটাল আজানে আপনি 12টা লাইন পাবেন। আল্লাহ 12 লাইনের আজান কেন? রব বলে যে 12 মাসে তোমাদের জন্য নামাজ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা আজানের ভিতরে আপনি গণনা যদি করেন আল্লাহু আকবার মোট 50টা শব্দ পাবেন। আল্লাহ পাক বলে পড়বা 5 ওয়াক্ত, পাবা 50 ওয়াক্ত। এবার সবচেয়ে মারাত্মক বিষয়টা দেখেন, কোরআন শরীফের মধ্যে হরফ আছে না, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল আছে না? যতগুলা হরফ আছে আজানের মধ্যে ব্যবহার হয়েছে মোট 17টা হরফ। একটু মন খুলে বলেন তো দেখি সুবহানাল্লাহ। পুরো আজানে আপনার শুধু 17টা হরফ আল্লাহ ব্যবহার করেছেন। এবার আমি শুধু বলবো, আপনারা একটু গণবেন। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 2 জোহরের হলো 4 রাকাত, 4 এ 2 আসরের 4 রাকাত, 6 এ 4, মাগরিবের 3 রাকাত, 10 এ 3, এশারের 4 রাকাত। জোরে জোরে ফরজ 17 রাকাত, আজানের হরফ 17টা। এটা রবের প্ল্যানিং ছাড়া জীবনও সম্ভবপর নয়। সেজন্য ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভয় আমাদের নাই তো কেন জানেন? ধর্ম যদি আমরা বানাইতাম টেনশন আমাদের থাকতো। আমি তো বুদ্ধি করে এটা সাজাইছি, কে না কে এসে আবার এটা ঘুরাই দেয়, কারণ জ্ঞানীর তো অভাব নাই, আমার সাথে বড় জ্ঞানী তো আছে। আল্লাহ কয় ইসলাম সাজানোর দায়িত্ব তোর করে দিতাম না, এটা আমি রাখছি, কারণ আমার সাথে বড় জ্ঞানী কেউ নাই। সুতরাং ইসলামের ভুল ধরারও আর একটু জোরে কই দেন না সুবহানাল্লাহ। এত কুড়াল মারছে, তারপরে বড় ভাই হইয়া ছোট ভাইরে বুকের মধ্যে আগলাই রাখলা কেন? আমার আল্লাহকে খুশি করার জন্য। যে কষ্ট দিয়েছে তাকে মাফ করে দিলা কেন? আমার আল্লাহকে খুশি করার জন্য। ঘরের রাস্তা দিলা কেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দারে এই দুনিয়ার অল্প জীবনে তোর যা লাগবে সব আমি তোরে দিব। তোর শুধু একটা কাজ, 24 ঘন্টা তুই শুধু আমারে খুশি করে আয়। ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোর কাজ হচ্ছে তুই আমাকে কোন রকম ধৈর্য ধরে সহ্য করে দুনিয়াতে থেকে আমাকে খুশি করে আয়। তুই যদি আমারে খুশি করে আসতে পারস, তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোরে খুশি করে দিব। সুবহানাল্লাহ। লেনদেন এটাই। তো মা বাবা যদি মাঝে মধ্যে চিল্লায়, মানুষের সামনে চিল্লাইছে আর কি, বড় জনে মা বাবাই, একজনের পিছন থেকে কয় কি তারে তুরে দেখলে সবাই ফালাই যায়, তোর মেজাজ এত গরম, তুই সবারে কথার আগে কস মুখ হাত থাকতে কি এর মুখ দিয়ে কথা লাগা, তুই ফুল আজকে মার সামনে এমনে দাঁড়াই আসছিস, ব্যাপারটা কি তা? কয় মার সামনে এমনে দাঁড়াই আসি বলেই তো পৃথিবীতে এমনে দাঁড়াই আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মা বাবার সামনে এমনে দাঁড়াই আসি বলেই তো আজকে পৃথিবীতে এমনে দাঁড়াই আসি। আল্লাহ নামাজ দিলা কেন? রব বলে যে একটু ভাইবা দেখ, সবগুলাকে পাঠাই দিছি, নামাজ দেওয়ার সময় তোদের নবীকে আমি নিয়ে আসছি, এবার তোরাই ভাইবা দেখেন নামাজের মধ্যে কি রাখছি আমি। আর একটু জোরে বলা যাবে? এবার একটু মজার জিনিসটা খেয়াল করেন, সবকিছু ডিজাইন করছেন কে? আল্লাহ। এটা ফজরের ওয়াক্ত, এটা জোহর, এটা আসর, এটা মাগরিব, এটা এশারের নামাজ এত রাকাত, এটা এশারে হবে, মাগরিবে এত রাকাত, এটা মাগরিবে হবে, ফজর এত রাকাত, এটা সেটিং আল্লাহ করছে। আর আমরা সবাই জানি আল্লাহর প্রত্যেকটা সেটিং এ কোনো না কোনো হিকমত আছে। ভাই একটু জোরে বলেন না, কোনো না কোনো হিকমত। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিবেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে 2 রাকাত। জোরে বলেন, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত। ফরজ মানে কি? যেটা আল্লাহর, এটা ফরজ। সুন্নত মানে কি? যেটা নবীর। মানে ফরজ মানে আল্লাহ, সুন্নত মানে নবীর। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। ফজরের 4 রাকাত ফরজ, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত। ভাইয়া সবাই মিলে বলেন 2 রাকাত সুন্নাত। যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত। নাই নাই কখনো কি ভাবার টাইম হয়েছে প্রত্যেক ওয়াক্তে নবীর সুন্নত আগে? মাগরিব যখন আসলো আল্লাহ পাক বলে যে আমার নবীর সুন্নতকে আগে রাখবো না, পরে পরে পরে
জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। জোরে কর না, জোরে কর না, জোরে কর না। কোনটা বেজোর যেটার আগে সুন্নত নাই? আল্লাহ তুমি এমন দিলা কেন? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমি আম গাছে জাম দিই নাই, হিকমত আছে। আমি কাউকে সম্পদ নিয়ে পরীক্ষা করি, আবার কাউকে সম্পদের পাহাড় দিয়ে পরীক্ষা করি। কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষা করি, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, হজের আগে কোনো আজান? জোরে বলেন, হজের আগে কোনো আজান? রোজার আগে আজান? যাকাতের আগে আজান? 5 ওয়াক্ত নামাজের আগে আছে আজান? কখনো ভাবছেন আজানের কাজটা কি? আপনি বলবেন টাকা, তো হজের জন্য তো টাকা যাইতো। এবার আসেন, কষ্ট না হলে আজানটা শুরু হচ্ছে কিভাবে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু, শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু খেয়াল করবেন, লা ইলাহা ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, শেষে একদম আল্লাহ। শুরু হচ্ছেন আল্লাহু, শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহর নাম। আপনি যদি আজানকে একটু গণনা শুরু করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, টোটাল আজানে আপনি 12টা লাইন পাবেন। আল্লাহ 12 লাইনের আজান কেন? রব বলে যে 12 মাসে তোমাদের জন্য নামাজ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা আজানের ভিতরে আপনি গণনা যদি করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মোট 50টা শব্দ পাবেন। আল্লাহ আকবরে পড়বা 5 ওয়াক্ত, পাবা 50 ওয়াক্ত। এবার সবচেয়ে মারাত্মক বিষয়টা দেখেন, কোরআন শরীফের মধ্যে হরফ আছে না, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল আছে না? যতগুলা হরফ আছে আজানের মধ্যে ব্যবহার হয়েছে মোট 17টা হরফ। একটু মন খুলে বলেন তো দেখি সুবহানাল্লাহ। পুরো আজানে আপনার শুধু 17টা হরফ আল্লাহ ব্যবহার করেছেন। এবার আমি শুধু বলবো, আপনারা একটু গণবেন। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 2 জোহরের হলো 4 রাকাত, 4 2 4 2, আসরের 4 রাকাত, 6 4, মাগরিবের 3 রাকাত, 10 3, এশারের 4 রাকাত। জোরে জোরে, ফরজ 17 রাকাত, আজানের হরফ 17টা। এটা রবের প্ল্যানিং ছাড়া জীবনও সম্ভবপর নয়। সেজন্য ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভয় আমাদের নাই তো কেন জানেন? ধর্ম যদি আমরা বানাইতাম টেনশন আমাদের থাকতো। আমি তো বুদ্ধি করে এটা সাজাইছি, কে না কে এসে আবার এটা ঘুরাই দেয়, কারণ জ্ঞানীর তো অভাব নাই, আমার সাথে বড় জ্ঞানী তো আছে। আল্লাহ কয় ইসলাম সাজানোর দায়িত্ব তোর করে দিতাম না, এটা আমি রাখছি, কারণ আমার সাথে বড় জ্ঞানী কেউ নাই। সুতরাং ইসলামের ভুল ধরারও আর একটু জোরে কই দেন না সুবহানাল্লাহ।